মাদ্রিদের আকাশে উত্তেজনার বিদ্যুৎ চমকাচ্ছে। মেট্রোপলিটানোর গ্যালারি প্রস্তুত যুদ্ধের জন্য। সিমিওনের সৈনিকরা দাঁড়িয়ে আছে শিকারীর মতো। আর ঠিক সেই সময় বার্সেলোনা শিবিরে নেমে আসে অন্ধকার খবর। 2 আক্রমণাস্ত্র নিস্তেজ। বড় ম্যাচের আগে হারিয়ে গেল কাতালান ধনুকের 2 তীর। প্রথম ধাক্কা রাফিনিয়া। গ্রোয়েন ইনজুরিতে ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে আশার আলো ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিভে গেল। কোচ হ্যান্সি ফ্লিক জানিয়ে দিলেন ঝুঁকি নেবেন না। আর ঠিক তখনই দ্বিতীয় আঘাত আরো ভয়ঙ্কর। মার্কার বিপক্ষে পাওয়া আঘাতে বা হাঁটুতে অস্বস্তি মার্কাস রাশফোর্ডের। সতর্কতামূলক সিদ্ধান্তে তাকেও বাইরে রাখা হলো। বার্সেলোনার বিবৃতিতে বলা হয়েছে গুরুতর নয়, তবে এই যুদ্ধে নামার আগে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে রাশফোর্ড ছিলেন বার্সার আক্রমণের বিস্ফোরক আগ্নেয়গিরি। 34 ম্যাচে 10 গোল 13 অ্যাসিস্ট। আর রাফিনিয়া 22 ম্যাচে 13 গোল। দুইজনের অনুপস্থিতি মানে বার্সার আক্রমণ ভাগে বিশাল শূন্যতা, যেন তরবারি ছাড়াই যুদ্ধ। তবে বার্সেলোনা থেমে যাওয়ার দল নয়। ফ্লিকের হাতে আছে তরুণ এক তুর্কি। ডান পাশে বিস্ময় বালক লামিন ইয়ামাল, পায়ে আগুন আর হৃদয়ে গোলের ক্ষুধা। মাঝখানে গোল মেশিন রবার্ট লেভানডস্কি, আর বাঁ পাশে ফেরান তোরেস হতে পারেন ম্যাচের নায়ক। তোরেস এই মৌসুমে সুযোগ পেলেই বাজ পড়িয়েছেন। মাত্র 1700 মিনিটেই 16 গোল। বড় মঞ্চে তার জ্বলে ওঠার ইতিহাস আছে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদও মরিয়া। লা লিগায় শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়লেও কোপা দেল রে তাদের শেষ আশার আলো। ঘরের মাঠে সিমিওনের দল জানে এই ম্যাচ শুধু জয় নয়, সম্মানের লড়াই। পরিসংখ্যান বলছে শেষ 3 দেখায় বার্সেলোনায় জয়ী। গত মৌসুমের সেমিফাইনালেও নাটকীয় 4-5 ব্যবধানে এগিয়ে গিয়ে ট্রফি জিতেছিল কাতালানরা। এবারও আত্মবিশ্বাস তুঙ্গে, টানা 6 ম্যাচ জয় তাদের। কিন্তু ফুটবল তো রক্তে লেখা গল্প। আজকের রাত হতে পারে প্রতিশোধের, হতে পারে আরেকটি বার্সা রাজত্বের। মেট্রোপলিটনের গর্জনে কে টিকে থাকবে? ইনজুরির ধাক্কা সামলানো বার্সেলোনা নাকি সিমিওনের দুর্গ? সময়ই দিবে তার উত্তর। জুবায়ের নূর, 71।